মর্নিং। বাবা গলার স্বর নেই, অনেক দিন পর স্কুল যাচ্ছে, গরমের ছুটি শেষ, সামার ভ্যাকেশনে মজা করেছো, আনন্দ করেছো, সমস্ত কিছু হয়ে গেছে, এইবার স্কুল শুরু। তো এখন বাজে হচ্ছে, দাঁড়া কটা বাজে, এখন বাজে হচ্ছে 6:23। কেন পড়েছো তো? আচ্ছা ঠিক আছে, 6:23 বাজে, মেয়ে রেডি হচ্ছে, আজ থেকে স্কুল শুরু। আর এখানে বাইরের ওয়েদার ভীষণ খারাপ, এই দেখো রেনকোট কিনেছিলাম, ভাগ্যিস কিনেছিলাম, তা রেনকোটটা পরেই যেতে হবে। আর আজকের বইয়ের ব্যাগ, বাবারে বাবা কি ওয়েট গো। বাবাই হ্যাঙ্কিটা নেবে, খাবারের হ্যাঙ্কিটা। তো স্কুল থেকে বলেছে যেহেতু কোভিড চলছে এর জন্য মাস্কটা পরিয়ে আসতে। তো সার্জারি মাস্ক তো একটু বড় হবে, ওর ঘরে ছিল, এটাই পরিয়ে দেবো। স্যানিটাইজার, টিস্যু, এগুলো মাস্ট, এগুলো নিতেই বলেছে কোভিডের জন্য। তো যাই হোক, এই দেখো এখন বাজে হচ্ছে 6:25। তাড়াতাড়ি করে উঠে মেয়ের টিফিনটা করলাম। আগের দিন রাতে তো আটা মেখে রেখেছিলাম, তাই রুটি করে দিলাম, মানে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজেছি তো একটু শক্ত হয়ে গেছে, তাই একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর মেয়ে বলেছিল আলু ভাজা খাবে, তো আলু ভাজা তো থাক, এটা মেয়েকে এখন ছাতু খাওয়াবো। এই শুরু হলো মা মেয়ে সকাল সকাল ঝগড়া। ড্রেস পরানো ভালো হয়নি, সক্স পরানো ভালো হয়নি, চুল বাঁধা ঠিক হয়নি, তাও তো চুল নেই, ভাগ্যিস চুলটা কাটিয়ে দিয়েছিলাম। তো অনেক দিন স্টপ ছিল, আবার আজ থেকে শুরু হলো সকাল সকাল মা মেয়ের ঝগড়া। যাই হোক, মেয়েকে এখন ছাতু খাওয়াবো, তারপর অনেক কাজ আছে। ঠিক আছে তুই কর, আমি তো ছাতুটা গোলাই। ঠিক আছে। মাস্কটা অসুবিধা হচ্ছে না তো নাকের সামনে? পুরো ছাতুটা খেয়েছো? পুরো কার্টুন লাগছে না। ঠিক আছে, মাস্ক খুলবে না মা, ঠিক আছে মাস্ক খুলবে না, স্যানিটাইজার দেবে। আর অল দ্য বেস্ট। কি রিভিশন আছে? ফিট না, আজকে ফিট রিভিশন। স্কুল খোলার সঙ্গে সঙ্গে ফিট, ম্যাথ সব রিভিশন। ঠিক আছে, বাই করে দাও, বাই করো। ওই রাস্তাটা নোংরা করেছে। টাটা। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ থেকে মেয়ে নতুন স্কুল শুরু। তো এখন মেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেল, এইবার হচ্ছে আমার আসল যুদ্ধ শুরু হবে। এখন বাজে হচ্ছে 6:30 থেকে একটু বেশি। তো আমি ভাবছি একটা সবজি বসিয়ে দিই, রান্না বসিয়ে তারপর বাদবাকি টুকটাক কাজগুলো কমপ্লিট করে 7:10-15 নাগাদ আমি হচ্ছে জিমে যাব। জিম থেকে আসবো যে কটার সময়, কিন্তু এইবার হচ্ছে আমার আসল মানে কি বলবো কাজের প্রেশার, যেটা হচ্ছে মেয়েকে তো আনতে হবে তোমার কটার সময়, 11:30 নাগাদ বেরোতে হবে। তো তার আগে কতটা কি কাজ সারতে পারবো, কি করতে পারবো কিচ্ছু বুঝতে পারছি না। মাথায় প্রচণ্ড পরিমাণে টেনশন। আমি মনে জিমে গিয়েও ঠিকঠাক মতো জিম করতে পারবো না। তো এখন বেশি আমি বক করবো না, আমি ফার্স্ট কাজগুলো কমপ্লিট করি যতটা সম্ভব জিমে যাওয়ার আগে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। মিঠি আসুক স্কুল থেকে, মিঠিকে স্কুল থেকে নিয়ে আসি, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। ও কেমন লাগলো ফার্স্ট বলতে গরমের ছুটির শেষ হওয়ার পরে প্রথম স্কুল। আর আজকে হচ্ছে রিভিশন আছে, দেখো স্কুলও খুললো, রিভিশনও স্টার্ট, মানে দুটো রিভিশন আছে, ম্যাথ আর ফিট। দেখা যাক ঠিক আছে, কেমন হয় না হয় ওর মুখ থেকে তোমরা শুনে নেবে। তো চলো আমি ঝটপট কাজগুলো কমপ্লিট করে আসছি তোমাদের সামনে। তো কাল রাতে তো সবজি কেটেই রেখেছিলাম, আর আমি জানো তো ভুলে গেছি অ্যালার্ম দিতে। ভাবছিলাম যে 5টার সময় অ্যালার্ম দেবো, ওই এদিক ওদিক করে উঠে পড়বো 5:10-15, কিন্তু আমি অ্যালার্ম দিতেই ভুলে গেছি। মানে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। তো হাজব্যান্ড ভাগ্যে 6টার সময় অ্যালার্ম দিয়েছিল, যার জন্য উঠতে পেরেছি। তো এখানে চিচিঙ্গা মুগ ডাল দিয়ে বসিয়েছি ভাজা, আর এর মধ্যে মটর ডাল সেদ্ধ বসিয়েছি। আর এই যে আটা মেখে রেখেছিলাম, এটা ফ্রিজে ঢোকাবো। আর সকালবেলায় জিমে যাওয়ার সময় আমি এই যে এগুলো খেয়ে যাব, চিয়া সিডস আর এটা। চলো করে দিই। তো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি, বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে। তো এখন হচ্ছে জিমে যাচ্ছি। অর্পিতার জন্য আমার লেট হয়ে গেল, 7:30 বাজতে চললো। কাল থেকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমার গিয়ে কত কাজ সাথে। অর্পিতার তো আরও, অর্পিতার ছেলেকে স্কুল দিতে হবে, তারপর মেয়েকে আনতে হবে। সত্যিই তাই, আমাকেও তাই 9টার মধ্যে বেরিয়ে আসতে হবে, 9:30 করলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ফোন ব্যাগ সব ভিজে যাচ্ছে। জিম থেকে এসে তারপর আবার বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে? এখন বাজে 10:05।
আমি জিম থেকে চলে এসেছি, তখন বাজে হচ্ছে 9:10। এসে তাড়াহুড়ো করে বিছানাটা গোছালাম, আর ক্যামেরা অন করিনি, মানে তাড়াহুড়ো, বুঝতে পারছো তো। তারপর এখানে ডাল তো সেদ্ধ করে রেখে গেছিলাম, ডালটা ফোড়ন দিলাম, চাল ভিজিয়ে রেখে গেছিলাম, ভাতটা বসালাম, জানি না সময় মতো হবে কি না। তো সয়াবিনটা সেদ্ধ করলাম, সয়াবিন করার ইচ্ছে ছিল না, তো বর বলছে যে বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, মেয়েকে যে কীভাবে নিয়ে আসবো, শ্যাডো আসছে, তো দেখো বৃষ্টি হচ্ছে। তো বললো খিচুড়ি করতে, তো খিচুড়ি করবো বলছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে, মুগ ডাল আবার ঘরে নেই, আবার আনতে হবে। তা বললো ছেড়ে দাও, তারপর আবার নিজে বলছে যে ইলিশ মাছ হলে ভালো হতো, তাহলে নিয়ে আসো, তাহলে না ছেড়ে দাও। মানে এই করতে করতে লাস্টে ডাল, সয়াবিন, আর এখানে বাসনগুলো সব মাজবো, সময় হবে না। বরবটি কেটেছিলাম যে আলু বরবটি ভাজা করব, মনে হয় সময় হবে না, রেখে দেবো। আর এখানে চিচিঙ্গা ভাজাটা করেছি, সয়াবিনের মশলা করেছি, দেখা যাক কতটা কি এগিয়ে রাখতে পারি। আমি জিম থেকে এসে মুসলি খেলাম দুধ দিয়ে, আর হাজব্যান্ডকে চা করে দিল, ও চা বিস্কুট খেলো। ঠিক আছে, তো রেডি হয়ে তারপর আসছি। এখন বাজে হচ্ছে 11:30। তোমাদের বললাম যে মেয়েকে যখন স্কুল থেকে আনতে যাব তখন তোমাদের সামনে আসব। এত লেট হয়ে গেছিলো, আর বৃষ্টি, ক্যামেরা অন করব কি করে, এক হাতে রেনকোট, এক হাতে ছাতা, এদিকে ব্যাগ, এদিকে মানে বিচ্ছিরি ব্যাপার। আর আসার সময় তো মানে আরও বেশি জোরে বৃষ্টি নেমে গেছে। তারপর বাসটা এত ভিড় ছিল, টেনে নিয়ে গেছে সেই তোমার কি বলবো, মানে 1 নম্বর পার করে, ফুলের দোকানগুলোর কাছাকাছি, এত দূর। তো অতটা পুরো হেঁটে হেঁটে আসলাম। বৌদি বাড়িতে চাবি রেখেছিলাম, পিয়াদের বাড়িতে, মাথা এত যন্ত্রণা করছে তোমাদের কি বলবো। আর এখানে মেয়ে দেখো টিফিন খায়নি, এখন বাড়িতে এসে টিফিন খাচ্ছি। কিরে কেমন লাগলো? হ্যাঁ, সামার ভ্যাকেশনের পরে প্রথম স্কুল, কেমন লাগলো? আর রিভিশন কেমন হয়েছে? ম্যাথও হয়েছে, আর ইয়েও দিয়েছে, ফিটও নিয়েছে। ফিট সব লিখেছিস? কটা ছেড়েছিস? কেন? তুই যে আমাকে বললি মা আমি সব পারবো, তাহলে এক্সামেও তুই 2-3টে ছেড়ে আসবি, তাই তো? যেগুলো পারিস নি সেগুলো আজকে দেখবি, ঠিক আছে? আর এখানে যে রুটিটা একটু বেশি দিয়েছিলাম, তালো ভাজা দিয়ে খাচ্ছে। আমি ভাবলাম যে ওই তুই আমাকে দিয়ে দিয়েছিস, তো সয়াবিন করে রেখে গেছিলাম, এখন সয়াবিন হয়তো দেরি আছে, আচ্ছা আমি একটু খাই, খিদে পেয়ে গেছে। খেয়ে দেখ, ভালো লাগছে। তো মেয়ের ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে, ড্রেসগুলো সব ফ্যানের নিচে দিয়ে দিলাম। আর আসার সময় বৌদি বাড়ি গেছিলাম, বৌদি কত কি দিয়ে দিয়েছে বাবা, পেঁপে, কাঁচা আম। তুই কি ভেবেছিস? ফ্রাইড রাইস চিলি চিকেন ভেবেছিস? আর এই যে আমি চিংড়ি ভাজা, লোভ লেগে গেছে নাকি বৌদি? শোনো, তুমি চিংড়ি মাছ দিয়ে দিয়ে লোভ ধরিয়ে দিয়েছো। বাড়িতে এসে প্যাকেটটা খুলেছে, ও বাবা সবজি দিয়েছে, আমি ভাবলাম চিংড়ি ভাজা দিয়েছে। আর ঘরে তো 4-5 পিস চিংড়ি রেখেছিলাম, 2 দিন আগে কাটতে, ভাবলাম আজকে না করলে আর খাওয়া হবে না, তাই মেয়ের জন্য আজকে চিংড়ি করবোই, বের করে রেখেছি। কত দিচ্ছিস? আমি খাবো না কিন্তু এত, তুমি খাও, এরপর বলবি খিদে পাচ্ছে, চুপচাপ খেয়ে নে না, আরও খাও। আর আমি কাঁঠালের বীজ খেতে ভালোবাসি, তা বৌদি আবার দিয়ে দিল, থ্যাংক ইউ। তো সব কাজবাজ পড়ে আছে, এখন আবার সব কাজবাজ করতে হবে। জানোই তো আসার পর আর কাজ করতে ইচ্ছে করে না, তাও তো আজকে রোদ নেই, তাই যেদিন রোদ উঠবে সেদিন যে আমি কী করবো। আর আজকের দিনটা একটু মানে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি, কারণ 6টার সময় ঘুম থেকে উঠেছি, তাড়াহুড়ো লেগে গেছে। যেদিন 5টার সময় উঠবো সেদিন কাজে একটু ঠিকঠাক হবে। 2 দিন হয়তো এরকম হবে, তারপর থেকে পুরো সেটিং হয়ে যাবে কাজে। তোর কানেরটা পড়েছে, আমার কানের গুঁজিতে হট করে পড়তে গিয়ে নিচে পড়লো। কি কি জুতোটা ভিজে গেছে না, জুতোটা ফ্যানের নিচে দিয়ে রাখতে হবে, সব ভিজে গেছে, কালকে আবার এই ড্রেস পরে যেতে হবে। ঠিক আছে চলো বন্ধুরা, ঝটপট কাজগুলো কমপ্লিট করি, আবার স্যার আসবে পড়াতে। তার আগে ঘরটা মুছবো। আর খাটের ওপর কত জামা কাপড় ছিল, ভেবেছিলাম জামা কাপড় কটা ভাঁজ করে যাবো, কিন্তু পারিনি। দেখবে বিছানা তো তুলেছি, কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, জানলা টাল্লা সব খুলে দিতে হবে। চলো নে বল সবাইকে টাটা করো। আপাতত ঘুম পাচ্ছে, হবে কোনো ব্যাপার না, আজকে অনেক দিন পর ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছো তো, খাবার নিয়ে খেলা করতে নেই মাম্মা। নমস্কার করো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:30 থেকে একটু বেশি। তো এখানে মেয়ের সন্ধ্যেবেলার টিফিনটা রেডি করছি। আমার মেয়ে তো দুধ খেতে পছন্দ করে না, ছোটোবেলায় যাও একটু দুধ খেয়েছে, তারপর একটু পটির সমস্যার জন্য আর দুধ খায় না, তো এখনও পর্যন্ত খেতে চায় না।
তা আমি বলি সন্ধ্যেবেলায় কী খাবো করে, তাই ভাবি যে এটা বাবা হরলিক্স আনলাম, খেলো না। তো বনবিট এনেছিল 2 প্যাকেট, তো সেটাই আজকে খাওয়াবো। ঘরে দুধ রেখে দিয়েছিলাম, দই পেতে অল্প দুধ রেখে দিয়েছিলাম, তো সেটা গরম করলাম, সেটা এখন ওকে খাওয়াবো। ঠিক আছে, চলো দেখি ও কী করে। ও রেডি হয়ে গেছে, পড়তে যাবে। আমি ভেবেছিলাম 5টার থেকে পড়া, কিন্তু না, 7টার থেকে পড়া, তারপর কম্পিউটার আছে, ওখান থেকে একবারে কম্পিউটারে চলে যাবে। চলো মেয়েকে দিয়ে দিই। এনে বনবিটা খাও, ধরো নাও মাম্মা, খেয়ে নাও একটু। সন্ধ্যেবেলায় নাও না, তা পড়তে যাবে তো, সে আসবে রাত 9টার সময় আসবে। আচ্ছা ঠিক আছে, নাও তুমি এটা ধরো, গরম কিন্তু। ধরো ধরো ধরো, এদিকটা ধরো, হ্যান্ডেলটা ধরো, নাও না, ধরো, কেন ধরো। সবাইকে গুড ইভিনিং বলো। হ্যাঁ খেয়ে নাও, সে রাত 9টার সময় আসবে, একবারে কম্পিউটার ক্লাস করে আসবে কিন্তু। ঠিক আছে, চলো ওকে খাইয়ে দিই। তো বিটি এখন বনবিটা খাচ্ছে। কেমন? দারুন, ভালো। তাহলে প্রতিদিন খাবি তো? ঠিক আছে।